আসসালামু আলাইকুম। রেসিপি বাই রাফেজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি করে দেখাবো নতুন গৃহিণীদের জন্য এবং ইয়াং জেনারেশন আপু ভাইয়াদের জন্য নুডলস। আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিব পানি। এখানে 1 লিটার পানি বসানো আছে। এখানে এখন আমি দিয়ে দিব ম্যাকারনি। পানিটা ফুটে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব ম্যাকারনি। বিভিন্ন কালারের ম্যাকারনি নিয়েছি আমি এখানে। এখন এখানে আমি দিয়ে দিব ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটার মধ্যে দিয়ে দিব ম্যাগি নুডলস। দেখতেই পাচ্ছেন ম্যাকারনিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে নিব। এখন আমি এটাকে নেড়ে এটাকে সিদ্ধ হতে দিব প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট পর আমি এটার মধ্যে দিয়ে দিব ম্যাগি নুডলস। এর মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি এখন ম্যাকারনির মধ্যে দিয়ে দিলাম নুডলস। এক এক করে নুডলসগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার নুডলসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো পানিতে সুন্দর করে একটু নাড়া দিব। নাড়া দিয়ে এগুলো সিদ্ধ হয়ে 80% সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটা চালনির মধ্যে পানিটা ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন ছোট বড় সবাই নুডলস পছন্দ করে। নতুন গৃহিণী যারা আছে তারা হয়তো বা নুডলস রান্না শিখেন নাই, এটা দেখে খুব ইজিভাবে শিখিয়ে নিতে পারবেন। এবং ইয়াং জেনারেশন যারা আছে তারাও অনেকেই পারে না। আমার এই নুডলস রেসিপিটা দেখে অবশ্যই তোমরা সবাই শিখে নিবে। খুব ইজিভাবে দেখিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে ছেঁকে নিব। নিয়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ চিকেনটাকে ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ হবে এটার মধ্যে, দেখতেই পাচ্ছ। ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এই কারণে যে চিকেনের প্রতিটা কিউবে যেন এটা প্রবেশ করে। এখন আমি কিউবগুলো একটু সরিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2টা ডিমটা আমি ফেটে এখানে দিয়ে দিয়েছি। এখন ডিমটা আমি ছোট ছোট করে ঝুরি করে নিব। ঝুরি করে নিয়ে 2টা একসাথে মিক্স করে দিব, চিকেন আর ডিম। এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস লাইট। আমি সয়া সস এখানে লাইটটা দিয়েছি। আমি এখানে বাড়তি কোনো লবণ দিব না। এখন আমি ম্যাকারনি আর নুডলসটা এটার মধ্যে ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এখানে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশাতে হবে চিকেন নুডলস মশলা। এটা খুব ইজিভাবে রান্না করা যায়, মাত্র 5 মিনিট লেগেছে আমার। ম্যাকারনি নুডলসটা সবাই খুব পছন্দ করে। আমি দিয়ে দিলাম এর মধ্যে মশলা, নুডলসের মশলা দিয়ে দিলাম। আমি এখানে বাড়তি কোনো উপকরণ দিইনি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি নুডলসটা রান্না করেছি। সবাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নুডলসটা রান্না করে নিতে পারবে খুব ইজিভাবে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ছোট ছোট করে কিউব করে দিয়ে দিলাম। আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেলে পরিবেশন করে নিব। আমি এটা পরিবেশন করে নিয়েছি ডিম কেটে। আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন, ডিম কেটে পরিবেশন করতে পারেন, যে যার মতো করে করবেন। আমি এখানে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে নুডলসটা। খুব মজাদার একটি রেসিপি, ইজিভাবে ঘরে তৈরি করে ফেলতে পারবেন। আমি খুব ইজিভাবে দেখিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ।
খুব সুন্দর হয়েছে। এখন চলে যাচ্ছি ভিউয়ার্স, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।